আইলোরে ভাই কলির কাল ছাগলের সাথে বাঘের গাল। এইসব ছেলে পেলের কথার উত্তর আমাকে দিতে হবে, আমি ফজলুর রহমানকে। এটা আমি মনে করি তারা যা ইচ্ছা তা বলতে পারে, এরা স্বপ্ন দেখতেছে এরা, এবং এই স্বপ্নটা তাদের দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। আমি আপনাকে বললাম এটা হোক আমার ছেলের স্বপ্ন, দুঃস্বপ্ন হোক, এটা আমি চাই না, কিন্তু এরা যে পথে যাচ্ছে এটা কিন্তু দুঃস্বপ্নের পথ। সেই দুঃস্বপ্নের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা কি বললো, তারা উত্তর কি দিল? আমি একটা সুষ্ঠু নির্বাচন, একটা নিরপেক্ষ সরকার চাইলে পরে তারা বলবে তারা 111-এর দিকে যাচ্ছে। 111-এর সময় ওর বয়স কত ছিল? 111 হয়েছে 2007 সনে, এটা হলো 2025 সন। কত বছর হইলো? আপনি 18 বছর। এই ছেলের বয়স 23 বছর, তখন তার বয়স কত ছিল? আমি কথাটা খুব বোঝার চেষ্টা করেন আপনি। এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হচ্ছে। আপনি দেখেন এই সমন্বয়করা চুরি করতে গিয়ে ধরা পড়তেছে, ব্ল্যাক মার্কেটিং করতে গিয়ে ধরা পড়তেছে, বর্ডারে মাল পাস করতে গিয়ে ধরা পড়তেছে, এবং এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে গ্রামে গ্রামে, কেউ জানে না যে এই ছেলেটা কোনোদিন পলিটিক্স করতো, হ্যাঁ, কার ছেলে কার ভাই কেউ জানেন। হঠাৎ করে গিয়ে ইউনূস সাহেবের সামনে গিয়ে বসলো, এই যে আমার কাগজ আছে, আমি সমন্বয়, আপনি আমার কথা শুনতে হবে। এবং ইউনূস সাহেবের শরীর কাঁপতে থাকে, ওসিএসপির শরীর কাঁপতে থাকে, ডিসির শরীর কাঁপতে থাকে। দেশটা কিন্তু আপনি দূর থেকে কইতেছেন বলে বুঝতেছেন না। আমি ফজলুর রহমান কিন্তু 60 বছর পলিটিক্স করি। এই দেশটা এই ধরনের একটা ব্যাড কালচার, লো কালচার কোনো দিন এই দেশে ছিল না। ফেসিস্ট ছিল, ডিক্টেটর ছিল, হুন্ডা গুন্ডা ডান্ডার পলিটিক্স ছিল, 10টা হুন্ডা, 20টা গুন্ডা, 40টা ডান্ডা, ইলেকশন ঠান্ডা, নিশিরাইতের ভোট ছিল, গুম হয়ে যাওয়ার পরিবেশ ছিল। কিন্তু এই ধরনের লো কালচার কোনোদিন ছিল না। ছেলেরা রাস্তা দিয়ে হাঁটে, ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে কলেজে, কি আমরা সমন্বয় কই যান, ডিসি সাহেবের সাথে মিটিং করতে চাই। এই যে ডিসি, এসপি, ইউনো, ওসির সাথে মিটিং করতে করতে 3টা জেনারেশন সমন্বয়ক হওয়ার আশায় ধ্বংস হয়ে যাচ্ছে। এখন নিজেরা নিজেরা মারামারি করছে। মারামারিটা কখন হয়? যখন এটার পিছনে অর্থের একটা কেলেঙ্কারি থাকে, তখন মারামারি হবে নিজেদের মধ্যে। অর্থের কেলেঙ্কারি না থাকলে নিজেদের মধ্যে এই ধরনের রক্তাক্ত মারামারি হসপিটালে যাওয়ার মতো হবে না। এবং এক একজনের, আমি আপনাকে বলি যে আমি বসে আছি বাসায়, আমার বাসাটা, আমি ভাড়া বাসায় থাকি। আমি আপনাকে আবারও বললাম, আমি উকিল। কিরকম উকিল? আমি সিনিয়র উকিল, 50 বছর যাবত উকিল। আমার ওয়াইফ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল 2006 সনে, সেও সিনিয়র উকিল। আমার ছোট ছেলে ব্যারিস্টার, মেয়ে আমার আমেরিকায় থাকে, আপনার ফিলাডেলফিয়ায়। আমেরিকার সবচেয়ে বড় যে 5টা ফার্ম আছে, লিগেল ফার্ম, তার একটার অ্যাটর্নি হলো আমার মেয়ে, তার নাম ইন্দিরা রহমান। আমি একটা গাড়ি চালাইতে পারি না, তারা 4 কোটি টাকা দামের গাড়ি চালায় 5ই আগস্টের পরে। তারা 25টা গাড়ি নিয়ে এক জায়গাতে যায়, তারা এক জায়গাতে গেলে 86টা গেট হয়। এই যে কালচার শুরু হয়েছে, আমি তো এই ছেলেদেরকে বলতে চাই, এরা হবে আমার দেশের সবচেয়ে বড় সুসন্তান। এদেরকে দেখে মানুষ, আমাদের পরবর্তী প্রজন্ম শিখবে দে আর মাই এল্ডার ব্রাদার্স। কিন্তু জিনিসটা কিন্তু এইদিকে যাচ্ছে। এরা সকালে এক রকমের শার্ট পরে, বিকাল রকমের আরেক রকমের কোট পরে, রাত্রে আরেক রকমের পাঞ্জাবি পরে। এতে তাদের মানসিকতাটা পড়তে পারে ইয়াংসে, কিন্তু এদের মানসিকতাটা কিন্তু বোঝা যায়। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, জেনারেল সেক্রেটারি ছিলাম, 7 দিন একটা পাঞ্জাবি অথবা শার্ট গায়ে চলছি, দুর্গন্ধ হয়ে গেছে। যদি জোর করে কেউ ধুয়ে না দিছে, ধোয়ার সময় পাইছে না। আমি কিন্তু ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু তারা প্রতিদিন 4বার শার্ট প্যান্ট বদলানোর, কোট বদলানোর সময় পায়। এত সুন্দর সুন্দর, বুঝি না তো। কাজে এই যে কালচারটা শুরু হয়েছে, এই কালচার থেকে বেরিয়ে আসা দরকার। জি, কিন্তু এই কালচারের কথা বলছেন, আমি এই কথাটাই বলি, যার যে লেভেল, সেই লেভেলেই কথা বলা দরকার। আমি একদম এখানে বৈশা বৈশা মৌলানা ভাসানীর সমালোচনা করতে থাকলাম সাংঘাতিক ভাবে। আমি শেরে বাংলা ফজলুল হককে একদম যা ইচ্ছা তা বললাম, যে উনি 3টা বিয়া করছিলেন, একটা নওয়াব সলিমুল্লাহর বাতিজি, একটা অমুক, একটা অমুক, আর একটা অমুক, এগুলা করতে শুরু করলাম। এটা কিন্তু ভালো কালচার না। বাপের সমালোচনা করে তাকে রেসপেক্ট করা যায় না। কাজে সমালোচনার একটা লেভেল লাগবে, কিন্তু এই লেভেলটা রক্ষা করা দরকার। না হলে কিন্তু ছেলে পেলেদের একটা দেশ হবে, এবং ইট উইল গো টু দ্য ডগস। জি, আমি এইখানেই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে যেই অর্থের কেলেঙ্কারির বিষয় আপনি ছেলেপেলেদের মধ্যে দেখতে পাচ্ছেন, যার কারণে সংঘর্ষের ঘটনা, এরকম সংঘর্ষ প্রায় প্রতিদিনই বিএনপির মধ্যে ঘটছে। সাতক্ষীরায় দেখলাম 144 ধারা ভঙ্গ করে দুই পক্ষ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরকম বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষ, বিএনপি যুবদল, যুবদল ছাত্রদল, এরকম বা যুবদলের দুপক্ষ, এরকম ঘটনা প্রায় প্রতিদিনই পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি। বিএনপির মধ্যে এই হাতাহাতি, মারামারি, সংঘর্ষ, আধিপত্য বিস্তার কেন? আর চাঁদাবাজি, টেন্ডারবাজির অভিযোগ তো বিএনপির বিরুদ্ধে উঠছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা কঠিন প্রশ্ন করছেন, বিব্রতকর। আপনার কি এটা মনে হয় না যে বিএনপি একটা ছেলে 5 বছর জেলে আছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, প্রথমে দেখতে আসতে পারে নাই, তাকে পারমিশন দিয়ে বাপ মারা গেছে, জানা যায় আসে, ডান্ডা বেরি পড়িয়া, এটা কি দেখছেন আপনি? হ্যাঁ, এরকম দু এই একটা যে ঘটনা কালী তো চোখে পড়েছি। জি, দেখেছি। ডান্ডা ডান্ডা বেরি পড়িয়া, ওইটা আপনাদের মনে হয় না যে 15 বছর যাবত একটা দলের লোক শত শত শহীদ হয়েছে বা নিহত হয়েছে বা মৃত্যুবরণ করছে, 1200 লোক গুম হয়েছে, 25,000 লোক একসাথে জেল কাটছে, 50 লক্ষ লোকের নামে মামলা হয়েছে, এই কথাগুলো আপনাদের মনে হয় না? বিএনপি তো একটা বড় দল, এর মধ্যে ভালো মন্দ একটা প্ল্যাটফর্ম, সব ধরনের লোক থাকবে, সেটা তো আমাদের নেতা সঙ্গে সঙ্গে বিচার করতেছে, আমরাও চেষ্টা করতেছি জিনিসটাকে কন্ট্রোল করার জন্য। বিএনপি খুব একটা সুফিবাদী দল এটা তো আমি বলছি না, হইতে পারে বিএনপির মধ্যে সেই ত্রুটিগুলো আছে, কর্মীদের মধ্যে আছে, আমরাও চেষ্টা করতেছি কন্ট্রোল করার জন্য, কিন্তু এতে দেশের কোনো সর্বনাশ হয়ে যাচ্ছে না। দেশের সর্বনাশ হয়ে যাচ্ছে যারা ব্যাংক নিয়ে গেছে, যারা হসপিটাল দখল করছে, যারা বিশ্ববিদ্যালয় দখল করছে, যারা সমস্ত প্রশাসন দখল করে দলীয় ভাবে চালাচ্ছে, ওইখানে দেশের সর্বনাশ হচ্ছে। ওইটা দেখেন না আপনারা? ওই আমার ছেলে একটা 10,000 টাকা চান্দাবাজি করছে, এটা নিয়ে সারাদিন বলবেন, এটা কেন এটা নিয়ে বলবো, কারণ চান্দাবাজি? কারণ অ্যাডভোকেট ফজলুর রহমান, চান্দা হ্যাঁ? এই জন্য আপনার কাছে বলবো, হ্যাঁ, যারা ওটা নিয়ে পালিয়েছে, যখন তাদের সাথে কথা বলবো তখন নিশ্চয়ই তাদেরকে সেই বিষয়ে প্রশ্ন করব। আপনার সাথে কথা বলছি এই জন্য আপনার ছেলেদের কথাই জিজ্ঞাসা করছি যে এইটা তো এতদিন ছিল না। আওয়ামী লীগের আমল যখন গেছে তখন তো আমরা বিএনপিকে এই চাঁদাবাজি টেন্ডারবাজির আশেপাশেও দেখি নাই, বরং বিএনপির আসলে মামলা মোকদ্দমা নিয়ে ঘুরতে হয়েছে। এখন কি হলো যে মানে এখন কি বিএনপি বুঝে গেছে যে এখন আমাদের সময় চলে আসছে, আওয়ামী লীগ শেষ, এখন বিএনপি এই চাঁদাবাজি টেন্ডারবাজি জায়গাগুলো রিপ্লেসড হয়ে যাবে? এরকম কি কিছু মানসিকতা নেতাকর্মীর মধ্যে আপনারা নেতা হিসেবে টের পাচ্ছেন? না, বিএনপি তা করছে, সবটা এটা ঠিক না। তবে অনেক সময় দেখা যায় 5 বছর একটা ছেলে জেল খাইতে আসছে, পেটে ভাত নাই, মা উপবাসে থাকে, সন্তান পালতে পারছে না, হয়তো বা একজনের কাছে গিয়ে বলছে ভাই আমার 10,000 টাকা দে, আমি তো চলতে চাই। রাজনীতির সঙ্গে চাঁদার তো একটা সংযুক্তি আছে আছে কিন্তু সেই চাঁদাটা জোর করে না নিয়ে যদি বুঝিয়ে নেয়, অমুক ভাবে নেয়, রাজনীতির সঙ্গে কিছু চাওয়া পাওয়ার একটা যোগাযোগ আছে নিচু স্তরের কর্মীদের, আছে, সেটা আমি অস্বীকার করব না, আছে। এতে দেশের কোনো খুব বেশি সর্বনাশ হয় না, কিন্তু আপনি চিন্তা করে দেখবেন দেশের সর্বনাশ হয় আপনি যখন ব্যাংকের 36,000 কোটি টাকা লুট করে ফেলেন, তখন দেশের সর্বনাশ হয়। আপনি যখন বেগম বাড়ি বানান, তখন দেশের সর্বনাশ হয়। টাকাটা যখন আপনি এই শেয়ার মার্কেট যখন লুট করে ফেলেন, ইন্স্যুরেন্স, এইখানে দেশের সর্বনাশ। 10,000 টাকা চাঁদাবাজি করা অপরাধ, অন্যায়। জি, বিচার 10,000 হোক, টাকা 3 যখন মাসের যার জেল। হাতে 10,000 টাকাই আছে তার কাছে যদি 5,000 টাকা চাঁদা চায়, তাহলে সেই বেচারার কি অবস্থা হয়, হইতে পারে, ব্যক্তিটার আমি কি বলছি অবস্থা না যে হয়? করে, এটা হইতে পারে। এটার জন্য আমরা চেষ্টা করতেছি, আমরা প্রায় 500 কর্মীকে দল থেকে, নেতা কর্মীকে বাইর করে দিচ্ছি, হইতে পারে, জি, আমরা অস্বীকার করি না, আমরা জি, চেষ্টা করতেছি ঠিক হওয়ার জন্য। জি, ধন্যবাদ। আমি আসলে ওই ছেলে তো প্রশ্নটাই আবার একটু ফিরি, অ্যাডভোকেট ফজলুর রহমান, ওই প্রশ্নটাই ফিরি, যেটি আসলে আপনি বলছেন একটা লেভেল, মানে ছেলেপেলেদের একটা লেভেলের কথা আপনি বলছিলেন, বিএনপি মহাসচিবের কথা প্রতিক্রিয়ায় যা বলছেন, কিন্তু যা বলছেন তা কি তারা ভুল বলছেন? নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ যেটি বলছেন, আইজি পরিবর্তনের সময় বিএনপি চাপ দিয়েছে, বিএনপির মানব সম্পদ বিষয়ক সম্পাদককে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে, প্রশাসনের উঁচু থেকে নিচু স্তর পর্যন্ত তাদের নির্বাচন কমিশনের উপর, এরকম বিভিন্ন জায়গায় বিএনপি যে চাপ দিচ্ছে সেটি তারা বলছে যে স্থানীয় পর্যায়ে, মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তা যারা নিয়োজিত তাদেরকেও চাপ দিয়ে সুযোগ সুবিধা নিচ্ছে বিএনপি। এই কথাগুলো কি ভুল বা মিথ্যা? এই কথা 100% ভুল, 100%, 1%, 2%, 100% ভুল। স্থানীয় পর্যায়ে ডিসি, এসপি, ডিসি হলো 60টি জেলার ডিসি, 64 এটা কারা দিছে আমি চ্যালেঞ্জ করলাম। আপনারা খোঁজ দিয়ে দেখেন কোন দলের বেশি, কোন দলের প্রেসার বলেন আর অনুরোধ বলেন, আর কোন দলের পক্ষের ডিসি সাহেবদের, আমি কোন দল বলছি না, কিন্তু মতবাদ, কোন মতবাদের পক্ষের ডিসি বেশি কোথায় গেছে আপনারা দয়া করে দেখবেন একটু। আমি এই কথাটা বলতে চাই না, বললেই করবো ফজলুর রহমান অনেক কঠিন কথা বলে। বলেন না কঠিন আর কথা, কঠিন কথা বললে তো সমস্যা নাই। না, সারা বাংলাদেশ ব্যাপী এখন জামাতের বেশিরভাগ জেলায়, জামাতের যিনি আমির আছেন জেলায়, তার কথায় ডিসি সাহেবরা 80% চলে, এসপি সাহেবরা, আমি বললাম কথাটা, আমি বললাম তাদের কথায় চলে। বিএনপির কথার কোনো মূল্য খুব বেশি হয় না। কখন মূল্য হয়? ওই যে বিএনপির ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সেক্রেটারি গেল, মনে করে একটা বড় দলের লোক আছে, তাদেরকে একটু চাটা খাওয়ায়, একটু হাসি দিয়া কথা কয়ে বিদায় করে দিল, তখন একটু মূল্য হয়। কিন্তু রিয়েল কথাটা শুনে যে ছোট ছোট চাকরিগুলো হচ্ছে, আমি জানি যে ছোট ছোট চাকরি অনেক জায়গাতে, ধরেন মনে করেন একটা জেলায় 1,000 চাকরি হইতেছে, ছোট ছোট চাকরি, এইখানে দেখা যাইব 500 গেছে গা কোটার মধ্যে, এবং সেই কোটাটা একটা দলের চুপে চাপে একটা স্লিপ, সেই স্লিপের উপরে চাকরি হয়েছে।
জি, এবং সেটি জামাতে। এটা বললে খুব দুর্ভাগ্যজনক, আমাদের উপরে দুর্নামটা আসলে কিন্তু দুর্ভাগ্যজনক জিনিসটা। আর একটা দল সবকিছু দখল এই যে আইজি, আইজির ব্যাপারে প্রেসার হবে কেন? আইজি কি এখন যিনি আইজি আছেন উনি তো রিটায়ারমেন্টে চলে গেছিলেন 20 সনে। উনি তো আমার জেলার লোক, আমার অনেক ছোট, আমি তো সমালোচনা করব না বা আমি তাকে করব না। উনি খুব ভালো মানুষ এবং সঠিক মানুষ, এটা ঠিক, কিন্তু 5 বছর পরে যে ফেরত আসলো, এটা আপনারা খোঁজ নিয়ে দেখেন কারা ফেরত আনলো।